আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين. وعن أبي زيد بن الأرقم رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله هذا القضاء ما هو؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام أو كما قال على النبي الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সর্বজাতীয় প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিলকদ মাসের 15 তারিখে পবিত্র জুমা মুবারকের দিনে তীব্র গরমকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেই সঙ্গে পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীর হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুআজ্জাজ হাজিরিন, আমরা বিগত জুমাগুলিতে পবিত্র কাবা শরীফের ইতিহাস, বাইতুল্লাহ ইতিহাস, সাহাবা পাহাড়ের ইতিহাস, বিভিন্ন হজ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের সামনে অত্যন্ত সময় কম, আমাদের সামনে সমাগত হইতেছে পবিত্র ঈদুল আযহা, যেটাকে কোরবানির ঈদ বলা হয়। এই কোরবানি প্রতি বছরে একবার আমাদের উপর ওয়াজিব হয়। এজন্য দীর্ঘ টাইম পর ওয়াজিব হওয়ার কারণে এর তাৎপর্য, এর ফাজাইল এগুলি আমরা অনেক সময় ভুলে যাই। সেই ধারাবাহিকতায় রক্ষা করে আজকে যে আয়াতে কারিমা, যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের এবং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একথা তুলে ধরেছেন যে কোরবানির এই গুরুত্বপূর্ণ আমলের সূচনা কোথা থেকে শুরু হয় এবং বর্তমান আমাদের সমাজে যে আমরা কোরবানি করি এর ইতিহাস কিভাবে শুরু হয়। মোহতারাম হাজিরিন, কোরবানি যেহেতু বছরে আমাদের প্রতি একবার ওয়াজিব হয়, নির্দিষ্ট পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করা ওয়াজিব হয়ে থাকে। কোরবানি একটি গুরুত্বপূর্ণ আমল, যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি গরিব দুঃখী মানুষের বহুবিধ উপকার হয়ে থাকে। কোরবানির সময় আসলে দেখবেন কিছু পশুপ্রেমী হায় হায় রব রব শুরু করে দেয়। তাদের কাছে পশুর দাম থাকলেও মানুষের কোনো দাম নয়। বিশ্বের নানা প্রান্তরে মুসলমানদেরকে মারা হচ্ছে, তাদের উপর জুলুম করা হচ্ছে, তবুও তারা নিচু। কিন্তু কোরবানির সময় আসলে তাদের মাঝে পশু প্রেম জেগে ওঠে। ওই সমস্ত পাষণ্ডদের কাছে বাসার কুকুরের মূল্য থাকলেও বাসার কাজের লোকের প্রতি কোনো মায়া দয়া নেই। জীবজন্তুর আগে তো মানুষের প্রতি দয়া মহাব্বত থাকতে হবে। ইসলামের দৃষ্টিতে আগে মানুষের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি পৃথিবীর মধ্যে মানুষকে সবচেয়ে সম্মানিত করে তৈরি করেছি, বানিয়েছি। মানুষ হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ। ইসলামের দৃষ্টিতে আগে মানুষের সম্মান মর্যাদা, তারপর জীবজন্তু। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলো মানুষ। মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বানিয়েছেন। গরু, ছাগল, জীবজন্তু সবকিছু মানুষের উপকার করে, তবে অন্যায়ভাবে অযথা কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ। যাই হোক, সামনে কোরবানি। আমরা আজকে কোরবানির ইতিহাস, ফাজাইল এবং মাসাইল সম্পর্কে অবগত হব। সর্বপ্রথম আমরা জানব কোরবানির ইতিহাস। কোরবানির পৃথিবীর প্রাচীনতম একটি ইবাদত। কোরবানির আমল প্রত্যেক নবী রাসূলগণের যুগে ছিল, যদিও কোরবানি নিয়ে কিছু নিয়মের নিষ্কর্ষ ছিল।
পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনা বিস্তারিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yataqabbal min al-akhir qala la aqtulannaka qala innama yataqabbalu Allahu min al-muttaqin। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, হে নবী, আপনি আপনার সম্প্রদায়কে আদমের সেই দুই পুত্র হাবিল এবং কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে সামনে তুলে ধরা সতর্কভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তারা উভয়ে যখন কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বললেন, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের আমল এভাবে কবুল করে থাকে। যখন আদম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন এবং তাদের সন্তান প্রজন্ম বংশ বিস্তার আরম্ভ হয়, তখন হাওয়া আলাইহিস সালামের পুত্রী গর্ভ থেকে এক জোড়া যমজ সন্তান হতো। তাদের মধ্যে এই যমজ সন্তানগুলির মধ্যে একজন পুত্র একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত। কেবল হযরতে শীস আলাইহিস সালাম ব্যতী রেখে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যত সন্তান হয়েছে সব সন্তানের যমজ সন্তান একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করে। তখন ভাই বোন ছাড়া হযরতে আদম আলাইহিস সালামের কোন সন্তান ছিল না। তাই ভাই বোন পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে বিশেষভাবে নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র কন্যা জন্মগ্রহণ করবে তারা হবে পরস্পর সহোদর ভাই বোন বলে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হচ্ছে নিষেধ, অর্থাৎ হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভের থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদর বোন বলে গণ্য হবে না। তাদের মধ্যে বিবাহ বন্ধনের সম্পর্কটা জায়েজ হবে। সুতরাং সে সময় হযরতে আদম আলাইহিস সালামের একটি জোড়া মেয়ের সাথে অন্য জোড়া ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে হচ্ছে অত্যন্ত সুন্দরী, নাম ছিল আকরিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দর ছিল না, তার নাম ছিল হচ্ছে লিওজা। বিবাহের সময় হলে শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের সহোদর কুসরি বোন কাবিলের ভাগে পড়ে, আর কাবিলের সহোদর বোন পরমা সুন্দরী আকরিমা হচ্ছে হাবিলের ভাগে পড়ে। এই প্রস্তাব আদম আলাইহিস সালাম তাদেরকে যখন দিলেন, আদমের সন্তান কাবিল এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করল এবং তার সহোদর বোনকে সে বিবাহ করবে বলে জানাই দিল। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম শরীয়তের কথা তাদেরকে স্মরণ করে দিলেন। তৎকালীন শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার হযরত আদম আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন। তাকে তার নির্দেশ মানলেন না, মানতে বললেন, আল্লাহ তাআলার নির্দেশ মানতে বললেন, কিন্তু সে আল্লাহ তাআলার সেই নির্দেশ মানল না। এবার তিনি হযরত আদম আলাইহিস সালাম তার ছেলেকে অনেক বকাঝকা করলেন, তবুও সে ওই বকাঝকায় কোনো কান দিল না।
হযরতে আদম আলাইহিস সালাম দুই সন্তান হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে তাদেরকে বলল, তোমরা উভয়ে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে তার সঙ্গে এই আকীবা দিয়ে দেওয়া হবে। সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট আলামত নিদর্শন ছিল। কুরবানি কোন এক স্থানের মধ্যে পেশ করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগ্নি পাঠায়া যে কুরবানিগুলি জ্বালায়া দিত, বুঝতে হবে এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। আর যে কুরবানিগুলো জায়গাতে যেভাবে রেখেছে সেভাবেই পড়ে আছে, বুঝতে হবে এই কুরবানিগুলি আল্লাহর দরবারে কবুল হয় নাই। সে সময় কাবিল শস্য ক্ষেত করত, এজন্য সে গমের শীষ থেকে ভালো ভালো দানাওয়ালা গমগুলি বাহির করে নিয়ে খারাপ আকৃতির কিছু গমের আটি আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করলো। আর কাবিল ওই সময় পশুচারণ করত, উৎকৃষ্ট মানের একটি দুম্বা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিল। কুরবানির জন্য পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নি শিখা এসে হাবিলের কুরবানির দুম্বাকে জ্বালায়া নিল। আরেক riwayat-এর মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের এই কুরবানিকে আসমানে উঠায়া নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা পর্যন্ত জান্নাতের মধ্যে কুরবানিটা সচল অবস্থায় ছিল। আর তার কাবিলের কুরবানি কবুল হলো না। কাবুল তার ক্ষোভে ফেটে পড়ল এবং তার ভাইকে বলল, লাআকুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তার ভাই হত্যার জবাবে, তার ক্রোধের জবাবে ক্রোধ না দিয়ে মার্জিত ভাষায় জবাব দেয়, তুমি যদি খোদা বিদ্যা অবলম্বন করতে উৎকৃষ্ট পশু বা উৎকৃষ্ট শস্য দিয়ে তুমি আজকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিও কবুল করত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল করে। নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নি শিখা এসে হাবিলের কুরবানিকে জীবনে ভবিষ্যৎ করে দিল। কদরের বর্ণনায় পাওয়া যায় হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয়, তা জান্নাতে বিচরণ করতে থাকে। অবশেষে ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দুম্বা কাটিয়ে বাঁচিয়ে দেওয়া হয়। আর কাবিলের কুরবানি যথাস্থানে পড়ে থাকলো, অর্থাৎ হাবিলের গৃহীত হলো আর কাবিলের কুরবানিকে আল্লাহর দরবারে গৃহীত হলো না। সে আত্মসমর্পণ করতে পারলো না, তাই তাকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে পথ প্রদর্শন না করে একটা মার্জিত নীতিগত জবাব দিলেন। জবাবে তিনি বললেন, তুমি যদি খোদা বিরুদ্ধে মুত্তাকিদের কর্ম আল্লাহ রাব্বুল আলামিন এভাবে গ্রহণ করে, সুতরাং তুমি যদি তাকওয়ার কর্মে গ্রহণ করো, তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কুরবানি গৃহীত হতো। তুমি তার কারণে তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিকে প্রত্যাখ্যান করেছে, এতে আমার কোনো দোষ, আমার কোথায় দোষ? তবু এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কুরবানির ঘটনা থেকে মূলত কুরবানির ইতিহাসের পুনরাবর্তন হয়। এই ঘটনা আমরা দেখতে পেলাম যে কুরবানি দাতা হাবিল তিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সন্তুষ্টি লাভের আশায় একটি সুন্দর দুম্বা কুরবানি হিসাবে পেশ করলেন। ফলে তার কুরবানি কবুল হলো। পক্ষান্তরে কাবিল সে অমনোযোগী অবস্থায় তিনি সাধ্যশোষণ কুরবানি হিসাবে পেশ করলেন। ফলে তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো না। সুতরাং এই ঘটনা দ্বারা প্রমাণিত হলো যে কুরবানি মানে ঐকান্তিক একটা মনের আগ্রহ চাহিদা কবুল হয় না। ঐকান্তিক ছাড়া আল্লাহ তাআলা কবুল করে না। মনের একান্ত বিশ্বাস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে কবুল করে না। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে এভাবে কুরবানি গৃহীত হলো। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারি ছিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতুন জাআলনা মাসকান লিয়াকুলু
يذكروا اسم الله على ما رزقناهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلم وبشر المخبتين আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 30 নম্বর 34 নম্বর আয়াতের মধ্যে বয়ান করে জানায় দিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম যাতে তারা উত্তম পশুর জবাইয়ের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করে এবং সে চতুর্থ পর্যন্ত তাদের থেকে রিজিক নির্ধারণ করে দেয়। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে তার ওই পুত্র কাবিল ও হাবিলের কুরবানির পর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কুরবানি চলে আসতে থাকে। প্রতিপক্ষের কুরবানির ইতিহাস যতটা প্রাচীন ধর্ম অথবা মানব জাতির ইতিহাস, মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যত শরীয়ত নাযিল হয়েছে প্রত্যেক শরীয়তের মধ্যে কুরবানির বিধান জারি ছিল। প্রত্যেক উম্মতের ইবাদতের ছিল একটি অপরিহার্য অংশ। তবে ওই সব কুরবানির কোনো বর্ণনা কোনো গ্রন্থে পাওয়া যায় না। মূলত সেসব কুরবানির নিয়ম কেমন আমাদেরকে জানানো হয় নাই। আমাদের বর্তমান যে কুরবানি আমরা করি, যেভাবে আমরা কুরবানি করি আবার কুরবানির গোশতগুলি আমরা নিজেই ভক্ষণ করতে পারি, এই কুরবানি কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরায় বিত্তশয় হয়ে পড়ে গিয়েছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার ঘনিয়ে আসতেছিল। এখন পর্যন্ত তার বংশে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তোমার এই দিনটাকে কে ধরে রাখবে, কে দেখে রাখবে? এজন্য আপনি আমাকে একটা সন্তান দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম যখন তার রবের কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎ কর্মশীল পুত্র দান করুন। এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলেন। অতঃপর বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তানটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংগঠন যখন হয়ে গেল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কাজের মধ্যে যখন সাহায্য সহযোগিতা করতে শুরু করলো, এমন বয়সে যখন উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন ছিল ওহী। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে জানায়া দিলেন, ইন্নী আরা বিল মানাম, হে আমার পুত্র, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মুখ কি? আমি তোমাকে জবাই করতেছি, তোমার মুখ কি? ছেলে উত্তর দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারুনি সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন।
চাইলে আমি আপনাদের ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। দুজনে যখন মনোবতের মাথা নুয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন কাঁধ করে শোয়া দিল, ফালা আল্লাহ তাআলা সে কথা দিয়ে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কে যখন শোয়া দিল, তাকে ডাক দিল, হে ইব্রাহিম, স্বপ্নের দেওয়া আদেশ তুমি সত্যই পরিণত করে দেখাইলে, সত্য করে থাকলে, আমি সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কোরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে দিলাম, আর আমি তাকে পরবর্তীতে মাঝে স্মরণ রাখার জন্য এই কোরবানির পদ্ধতিতে আমাদের উম্মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে ইব্রাহিমের মধ্যে চালু রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। সৎ কর্মশীলদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার মুমিন বান্দা সময়ের অন্তর্ভুক্ত। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসির গ্রন্থে লেখেন, আল্লাহ তাআলা আমাদের জানার যে তার ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতৃভূমি থেকে হিজরত করে, তখন তিনি তার প্রভুর কাছে চেয়েছিলেন, আমার প্রভু, আমাকে সৎ কর্মশীল একজন সন্তান দান করুন। তাই আল্লাহ তাআলা তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। এটা ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার। কেননা তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে জন্ম নেওয়া প্রথম সন্তান। এ ব্যাপারে বিভিন্ন দিন ধর্মীয় ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম অনুসারীদের মধ্যে কোনো মতভেদ নেই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ইসমাঈল প্রথম জন্মগ্রহণ করেছিল। এর মধ্যে কোনো মতভেদ নাই। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি এনেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনাটি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগাহু মা'হুস সায়া, যখন সে তার হাঁটুর মতো করে বসল, অর্থ হচ্ছে সে আল্লাহ তাআলা তার বাবার মতো এরকম চলাফেরা করতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলা রাস্তাতে কুরবানি করতে বলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে বিবি হাজরার কাছে গেল, যায়া বলে, তোমার সন্তানকে সুন্দরভাবে সাজায়া দাও, তোমার সন্তানকে নিয়ে মতান্তরে দাওয়াতে যাও অথবা বেড়াইতে যাও, এরকম কথা বলেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে পিতা পুত্র যখন পথ চলা শুরু করে দিয়েছে, শয়তানের মরদুদ সর্বপ্রথম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে প্রতারণা করা শুরু করে দিয়েছে। হাজরা, তুমি কি জানো ইব্রাহিম তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে? হাজরা বলে, কেন? আমার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে দাওয়াতে অথবা কোথায় যেন বেড়াতে গিয়েছে। শয়তান বলে, মরদুদে শয়তান বলে, না, তোমার সন্তানকে সে দাওয়াতে বা কোথাও বেড়াতে নিয়ে যায় নাই, সে সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা বলে, কখনো নয়, একজন বাবা তার সন্তানকে কখনো কুরবান করতে পারে না, জবাই করতে পারে না। শয়তান অবাক হয়ে বলল, এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়েছে তোমার সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়া। হাজরা বলল, যদি এটা আল্লাহ তাআলার নির্দেশ হয় তাহলে তোমার তো এখানে না করার কোনো কারণ নাই। আল্লাহ রাস্তায় আমার সন্তান কুরবানি হবে, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। শয়তানের মরদুদ সেখান থেকে প্রতারিত হয়ে পথের মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে শুরু করলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেয়,
ইসমাঈল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যায়? কারণ আমার পিতা তো আমাকে বেড়াইতে নিয়ে যায়। না না, তোমার পিতা তোমাকে বেড়াতে নিয়ে যায় না, তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যায়। তো কেন কোনো বাবা কোনো সন্তানকে কোরবানি করতে পারে না? সেখানে বলল, না, তোমার পিতা আল্লাহ তার পক্ষ থেকে নির্দেশিত হয়েছে, তোমাকে আল্লাহ তার রাস্তাতে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যদি আমার জানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, আমার এই প্রাণটা যে আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, এর থেকে আর সৌভাগ্যের বিষয় কি আছে? এবার যখন শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারল না, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম 7টি করে কঙ্কর উঠাইলেন এবং শয়তানের মধ্যে সেখানে কঙ্কর নিক্ষেপ করলেন। এভাবে প্রথমে জুমরায়ে উকবা, জুমরায়ে উস্তা এবং 3 জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন। 3 জায়গাতে শয়তানকে তারা পাথর মেরে নিয়ে শয়তানের মধ্যে সেখান থেকে বিতাড়িত করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা এত প্রিয়, এত ভালো লেগেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষগুলি বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতে যাবে, ওই সমস্ত মানুষের জন্য এই শয়তানকে 3 জায়গাতে শয়তানকে কঙ্কর মারা প্রত্যেকটা হাজী সাহেবের জন্য ওয়াজিব করে দিয়েছে। যদি কোনো হাজী সাহেব এই কঙ্কর মারা থেকে বিরত থাকে, কঙ্কর মারা থেকে বিরত থাকতে ওয়াজিব হবে, তারপরে একটা কোরবানি তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশিত আকারে আমল ধারণ করেছে, যা উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আমলটা জারি রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শয়তানের ধোঁকা পার করে যখন মিনা প্রান্তরে অবস্থান করেন, মিনা প্রান্তরে অবস্থান করে সন্তানকে যখন জবাই করার জন্য কাজ করে শোয়া দেয়, সন্তান মাতৃত ভাষায় বাবাকে উত্তর দেয়, বাবা, তুমি আমার চক্ষু 2টা বাঁধিয়ে নাও, আমার চেহারাটা বেঁধে নাও, আমার হাত পাগুলি বেঁধে নাও, কারণ তুমি হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর। আমার পায়ের জবাব, আমার ভিতর থেকে যখন প্রাণ পাখিটা বাহির হয়ে গেল, তখন তো প্রাণ পাখিটা বাহির হয়ে এত সোজা নয়, অনেক ছটফট করতে হবে। হয়তো আমার পা আগে আপনার শরীরে রাখতে পারে, অথবা আমার রক্তের ছিটা তোমার কাপড়ের মধ্যে লাগতে পারে, যার কারণে আমার ছোঁয়া বস্ত্র হতে পারে। এজন্য আপনি আমার হাত পা গুলি বেঁধে নেন আর আমার চোখগুলি কাপড় দ্বারা বেঁধে নেন, কারণ আমার চেহারার উপর যদি তোমার নজর পড়ে যায়, হয়তো সন্তানের মহব্বত তোমার অন্তরের মধ্যে উঠবে, তখন তুমি আল্লাহ তাআলার এই নির্দেশনাটা কায়েম করতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না। এভাবে সন্তান পিতাকে পরামর্শ দিল, সেভাবে তাকে বেঁধে দেওয়া হলো। সন্তানকে উপর করে যখন শোয়ানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও, তাড়াতাড়ি যাও, যে হাবিলের যে দুম্বা ওই আসমানে উঠে নেওয়া হয়েছিল, তাড়াতাড়ি দুম্বা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তান ইসমাঈলকে জবাই করতেছে, সেই জায়গার মধ্যে শোয়া দাও আর ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে উদ্ধার করো। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এত দ্রুত তার সন্তানের উপর ছুরি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। দুনিয়ার থেকে আসার আগে আগে হইতে তার সন্তানকে কুরবান করে দিবে। এজন্য আসমান থেকে আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ আকাশ পানে শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে দুম্বানি অবতরণ করেছে। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের পিতার কণ্ঠে মার্জিত ভাষার কণ্ঠে উত্তর শুনে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরাইল আলাইহিস সালামের পিতা পুত্রের বাক্যগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দর, এত পছন্দ হয়েছে, যা কিয়ামত পর্যন্ত আইয়ামে তাশরিক যখন আসবে, ঈদের দিন যখন আসবে, অর্থাৎ 9 তারিখ আসর থেকে 13 তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর নামাজ আদায় করার পর, ফরজ নামাজের পর একবার তাশরিকে
ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়াতটা এত আল্লাহ তাআলার কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করেছেন। কুরবানি এটা কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব, এই কুরবানি করার মাধ্যমে আমাদের কি কোনো উপকার আছে? কুরবানি এটা কি জিনিস? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো। আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আযাহি মা হুয়া? ও আল্লাহর নবী, কুরবানি করাটা কি জিনিস? এই কুরবানি কি? আল্লাহর নবী উত্তর দেন, ক্বালু সুন্নাতা আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা, তোমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, তাহলে এই সুন্নাত আদায় করার মাধ্যমে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে? আল্লাহর নবী বলেন, ক্বালু বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহর নবী বললেন, তোমরা যে পশু দ্বারা কুরবানি করবে, ওই পশুর শরীরের মধ্যে যতগুলি লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটি একটি করে নেকি লিপিবদ্ধ করা হবে। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে যে সমস্ত পশুগুলির গায়ে এক থেকে বেশি পশু আছে, সেগুলি দ্বারা কুরবানি করি, অর্থাৎ ভেড়া বা দুম্বা, গরুর তুলনায় তাদের শরীরের মধ্যে অনেক বেশি পশম দেখা যায়, সেগুলি দ্বারা কি কুরবানি করলে আমরা সেই সওয়াব পাবো? আল্লাহর নবী বললেন, ক্বালু ফাসুকুল হাসানা। অবশ্যই তোমরা ভেড়া বা দুম্বা দ্বারা কুরবানি করলে তোমাদের ওই সমস্ত পশু শরীরে যতগুলি লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটি একটি করে নেকি লিপিবদ্ধ করা হবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বপ্ন এভাবে বাস্তবায়ন করেছে। কুরবানি হচ্ছে মনের ঐকান্তিক বিষয়, একটা তাকওয়ার বিষয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহকে সন্তুষ্টি রাজি খুশি করার উদ্দেশ্যে যে আমরা কুরবানি করি, এই কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে। আল্লাহর নবী বলেছেন, কুরবানি যদি কোনো ব্যক্তি খালিস নিয়তে কুরবানি করে, কুরবানির প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে কামলা সুন্নাত আদায় করুন।